যিনি আরশেও সমাসীন হয়েছেন। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আরশে বিরাজমান হয়েছেন, আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন কে? রহমান, আল্লাহ। আল্লাহ নামটি বলেন নেই, রহমান নামটি বলেছেন, যাতে করে মহাবিশ্ব তার রহমতের ছায়ার নিচে চলে আসে। আল কোরআনের 114টি সূরা, তার মধ্যে 113 বার 113টি সূচনায় হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। একটি সূরা তাওবা, সেখানে বিসমিল্লাহ বলা হয়নি, এটা আবার পুষিয়ে দেওয়া হয়েছে সূরা আন-নামলের মধ্যে, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই রহমান রাহিম নামের এতবার উচ্চারণ, প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন? একটি দয়ালু জাতি তৈরির উদ্দেশ্যে। এমন একটি জাতি এই কোরআন তৈরি করবে যাদের সাইনবোর্ড হবে রহমত, দয়া, যারা মানুষকে রহমতের দিকে টেনে আনবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, কুল মাখলুকাতকে রহমত করার জন্যই, দয়া করার জন্যই আপনাকে আমি প্রেরণ করেছি। ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটি গিফট রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছি। প্রিয় ভাইরা, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানিয়েছেন আজকে একটি খুতবা দিতে, সন্ত্রাস বিরোধী। তারা একটা খুতবার গদও লিখেছেন, একটা নমুনা দিয়েছেন। খতিবরা যার যার মতো করে আরো সুন্দর করে, হার গোলেরা রঙ্গ বয়ে দিগারস্ত, প্রত্যেক ফুলেরই রং আলাদা হয়, ঘ্রাণ আলাদা হয়। বাগানে শুধুই বকুল ফুল থাকবে, আর কোনো গোলাপ থাকবে না, চামেলি বেলি থাকবে না, রজনীগন্ধা থাকবে না, তাহলে এটা তো বাগানই হয় না। এক এক ফুলের এক একটা ঘ্রাণ, এক এক খতিবের এক একটা ঘ্রাণ, এক একটা স্টাইল, এক একটা বডি ল্যাঙ্গুয়েজ, এক একটা ভাষার পদ্ধতি, উপস্থাপনার পদ্ধতি, তারা তাদের নিজ নিজ যোগ্যতা দিয়ে সেটাকে তারা ফুটিয়ে তুলবে, যা থেকে বুঝাবে। প্রিয় ভাইরা, ধর্মের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। যেই কোনো সন্ত্রাসবাদকে আমরা আমাদের দুই পায়ের নিচে পদদলিত করি। কুল্লু ইরহাবিন তাহতা আকদামিনা মাউদু, সমস্ত সন্ত্রাসবাদ আমাদের দুই পায়ের তলে আমরা পিষ্ট করি। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তো নয়। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বক্তব্য রয়েছে। বনি ইসরায়েলের এক চরিত্রহীনা দেহ ব্যবসায়ী নারী একটা কুকুর দেখতে পেল, ইতুইফি বেরাকিয়া, একটা পাড় বাঁধানো কূপের চারপাশে সে পানির আশায় ঘুরছে। কদ কাদা ইয়াকতুলহুল আতশু, পিপাসা ওই কুকুরকে হত্যা করার উপক্রম করেছে। ফারাআতু বাগিয়ুন মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরায়েলের এক বাগী চরিত্রহীনা নারী তাকে দেখলো। ফানাজাত মুকাহা, সে তার মুজা খুলল। ফাস্তাকাত লাহু বিহ, ওই মুজা কূপের মধ্যে দিয়ে মুজার সাহায্যে পানি নিল। ফাসাকাতু ইয়াহু, কুকুরটিকে সে পানি পান করালো। ফাগুফিরা লাহা, একটি কুকুরের প্রতি, নিকৃষ্ট প্রাণী একটা কুকুরের প্রতি সে যে মানবিকতা, সে যে দয়া প্রদর্শন করলো, এর কারণে আল্লাহ ওই দুশ্চরিত্রা নারীকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। তার মানে সে জান্নাতের উপযুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। একটা কাঁটা রাস্তার উপরে পড়ে আছে, কাঁটার ডাল। একজন মানুষ পথ চলতে দেখলো রাস্তার উপরে কাঁটার ডাল পড়ে আছে, মানুষের গায়ে লাগতে পারে, সরিয়ে দিল। ফাগুফিরা লাহ, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পথ থেকে একটি কাঁটা সরিয়ে দেওয়ার কারণে ক্ষমা করে দিলেন। এটা হলো ইসলামিক সফটওয়্যার। ইসলাম কি সফটওয়্যার দিচ্ছে আমাকে আপনাকে? দয়ার সফটওয়্যার,
রহমান রহিমের সফটওয়্যার। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। এই সফটওয়্যার, এই দীক্ষা, এই তারবিয়ত, এই রুহানিয়ত, এই বিবেক, এই চেতনা, এই প্রেরণা দিচ্ছে কোরআন এবং ইসলাম। সেই ইসলামকে আপনি কিভাবে সন্ত্রাসের অপবাদ দিবেন? অসম্ভব। যে ইসলাম একটি কুকুরকে দয়া করতে বলে, সেই ইসলাম আশরাফুল মাখলুকাতকে অন্যভাবে মারতে বলতে পারে? অসম্ভব। যে ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো কোনো হত্যাকাণ্ডের কারণে নয়, জমিনে কোনো মারাত্মক অশান্তি সৃষ্টির কারণে নয়, ন্যায় বিচার বহির্ভূতভাবে যে কোনো মানুষকে হত্যা করলো, ইসলাম তার ব্যাপারে এমন এক উক্তি করেছে বিশ্বের কোনো ধর্ম, কোনো বুদ্ধিজীবী, কোনো আইনজ্ঞ, কোনো রাষ্ট্রপতি কেউ এই উক্তি করতে পারেনি। ইসলাম বলেছে ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, সে যেন গোটা মানব জাতিকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। একটা অন্যায় হত্যা কোথাও হলে এই অন্যায় মুহূর্তে ছড়িয়ে পড়বে ফেসবুকের মতো, ইন্টারনেটের ইনফরমেশনের মতো। একটা অন্যায় হত্যাকাণ্ড কোথাও হলে আরেকজনকে হত্যা করার টেন্ডেন্সি, মানসিকতা ছড়িয়ে পড়তে পারে সমগ্র মানব জাতিতে। এই জন্য ইসলাম কোথাও কোনো অন্যায় হত্যাকাণ্ডকে সাপোর্ট করেনি, প্রশ্নই আসে না। বরং একজনকে খুন করলে সমগ্র মানব জাতির খুনের দায়ভার তার উপরে চাপিয়েছে। সহিহ বুখারীর হাদিসে রয়েছে, লাম তুকতাল নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিনহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। পৃথিবীতে কোন যুগে কোন অঞ্চলে যদি মজলুম হয়ে কোনো মানুষ খুন হয়, তাহলে সেই খুনের পাপের একটা বিরাট অংশ, বরং প্রধান অংশ, প্রধান আসামির দায় দায়িত্ব যাবে প্রথম আদমের প্রথম সন্তান কাবিলের উপরে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কেননা প্রথম হত্যার এই নিয়মটি সে জারি করেছে। অতএব বিশ্বের সকল খুনের প্রধান আসামি হলো কাবিল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়াতানাদ্দা বিদামিন হারামিন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো অন্যায় খুনে জড়িয়ে যায়নি, সে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা মিনহা লিমান আওরাদা নাফসাহু ফিহা সাফকু দামিন হারাম। ওই ঘূর্ণিপাক, ওই পানির ঘোলনা, যে ঘোলনায় কোনো নৌকো, কোনো জাহাজ পড়লে আর উঠতে পারে না, ডুবে যাবেই। ওই ঘোলনার মধ্যে একটি ঘোলনা হলো অন্যায়ভাবে কাউকে খুন করা। যে নিজেকে কোনো অন্যায় খুনে জড়িয়ে দিয়েছে, এই ঘোলনা থেকে আর তার মুক্তি নেই, সে মুক্তি পাবে না। মূসা আলাইহিস সালামের মতো নবী জালিম ফেরাউনের দারোগাকে খুন করে একটি থাপ্পড় দিয়েছিল, দারোগাকে একটা থাপ্পড় দিয়েছিল। নবীরা হেভি ওয়েট হন, তারা রহমত হন, তারা কাউকে মারলে ও রহমত থেকে বঞ্চিত হয়ে ওরা মারা পড়ে। যেমন নবীজি এক কাফেরকে উহুদের দিন ঘাড়ের মধ্যে একটা আঁচড় দিয়েছিলেন, বললাম দিয়ে সামান্য নখের খামসানের মতো একটা আঁচড়। সে বললে কাতালানি মোহাম্মদ, মোহাম্মদ আমাকে শেষ করে দিয়েছে। তার সঙ্গীরা বলছে তোমার তো কিছুই হয় নাই, কি হয়েছে তোমার, এতে কি মানুষ মারা যায়? সে বলল না, মোহাম্মদ বলেছিল আমাকে সে কতল করবে, আমাকে মারবে, আমি এতেই মারা পড়ব। ঠিকই সে রাস্তায় মরে গেছে। মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছিলেন, ফেরাউনের এক লোক মারা পড়েছে। সে ফেরাউনের লোক, সে জালিম, সে অন্যায়কারী। মূসা আলাইহিস সালাম মাজলুম, তার জাতি মাজলুম, তারপরেও বিচার বহির্ভূত ভাবে মূসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের একটা লোক মারা পড়েছে। মূসা আলাইহিস সালাম বলেন ইন্নাহু মিন আমালিশ শাইতান, এই কাজটা শয়তানের কাজ। এই হত্যাকাণ্ড কার কাজ? শয়তানের কাজ, ইবলিসের কাজ, কোনো মানুষের কাজ নয়, কোনো মুসলিমের কাজ নয়, কোনো নবীর কাজ হতে পারে না। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, সে বড় দুশমন, বিভ্রান্তকারী, খুল্লম খোলা গোমরাহকারী দুশমন সে। এই বিষয়টির খুতবা আমি গত জুমাতে দিয়ে ফেলেছি।
রাষ্ট্র আহ্বান জানাবার আগেই ঘটনার সাথে সাথে পরের জুমাটি আমি আমার কর্তব্যবোধ থেকে দিয়েছিলাম এই বিষয়ের উপরে। ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। ইসলাম হলো সন্ত্রাস নির্মূলকারী ধর্ম। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন। এরা মুসলিম না, এরা খ্রিস্টান, ইহুদি, ভিন্ন ধর্মী মানুষ। 7 জুলাই তারা রিপোর্ট দিয়েছে, বিগত 7 জুলাই তারা সারা বিশ্বকে জানিয়েছে। রবার্ট ম্যাকগি, ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান রবার্ট ম্যাকগির ভাষায় জাতিসংঘ, ইউনেস্কো বিশ্বকে জানিয়েছে 6 মাস ব্যাপী আমরা গবেষণা চালিয়েছি সারা ওয়ার্ল্ডে, সমস্ত রিলিজিয়ন, সমস্ত ধর্ম নিয়ে গবেষণা করেছি যে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম কোনটি। ইউনেস্কো ঘোষণা দিয়েছে 7 জুলাই রবার্ট ম্যাকগির ভাষায় যে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম হলো ইসলাম। মুসলিমদের কোনো সংস্থা, কোনো বিদ্যালয়, কোনো ফাউন্ডেশন যদি আমাদের থেকে সনদ নিতে চায়, আমরা সনদ দেব যে হ্যাঁ তোমরা শান্তির দূত, অশান্তির দূত নয়, তোমরা পিস মেকার, টেরোরিজমের মেকার নও, তোমরা সার্টিফিকেট চাও, দিয়ে দেব তোমাদের। আলহামদুলিল্লাহ, ইসলাম যদিও কারো সার্টিফিকেটের মুখাপেক্ষী না, বরং মানুষ ইসলামের সার্টিফিকেটের মুখাপেক্ষী। তারপরেও এই জাতীয় পরিবেশে আল ফাদলু মা শাহিদাত বিহিল আদা, দুশমন যদি কোনো সত্য স্বীকার করে, এটা অনেক বড় কাজে লাগে। নিশা দেশাই বাংলাদেশে এসে কি বলেছেন, এই সন্ত্রাস রিলিজিয়াস স্পিরিট থেকে আসেনি, অ্যাডভেঞ্চার থেকে এসেছে। আমি বলতে চেষ্টা করব সন্ত্রাসের উৎসটা কি, ডিএনএ কি, আরএনএ কি, ক্রোমোজোম কি, কোন ক্রোমোজোম থেকে, কোন ডিএনএ আরএনএ থেকে সন্ত্রাসের জন্ম হয়। সন্ত্রাসকে আমরা লাথি মারি, পায়ের তলে পিষ্ট করে, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সারা বিশ্বের সব ধর্মের মানুষেরা এটা স্বীকার করছে, করবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম অজান্তে ভুলে একটা মানুষকে মেরে, তিনি তো ইসলামেরই নবী। যুগে যুগে সব নবীদের ধর্মের নাম একটাই, ইসলাম। তিনি বলেছেন এটা শয়তানের কাণ্ড, যদি আমার হাত দিয়ে করিয়েছে এটা তার কাণ্ড, এটা উচিত হয়নি। রব্বি ইন্নী যলামতু নাফসি, হে রব, আমি এই ফেরাউনের এই জালিম লোকটাকে মেরে নিজের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, ন্যায় বিচার বহির্ভূতভাবে একজনকে খুন করেছি। হাজার অপরাধী হলেও ন্যায় বিচার করে আদালতের রায় নিয়ে তারপর একজন মানুষকে মৃত্যুদণ্ড দিলে সবাই বুঝবে যে না, এটা ন্যায় বিচার হয়েছে, অন্যায় খুন হয়নি। তাহলে খুনের রিউমার, খুনের ভাইরাস, খুনের ব্যাকটেরিয়া ব্রেইনে ব্রেইনে ছড়িয়ে পড়বে না। আর যদি কেউ বুঝে যে না, এই খুনটা অন্যায় হয়েছে, তাহলে খুনের ভাইরাস গোটা মানব জাতিকে গ্রাস করবে। অতএব মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চাইলেন, এটা তো বিচারিকভাবে হয়নি, আমার থাপ্পড়ে আমি কে, আমি কেন আইন হাতে তুলব, আমার তো অধিকার নেই, আমি মেরে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। নবী ক্ষমা চাইলেন, ফাগফারা লাহ, আল্লাহ তাকে ক্ষমা করলেন। মুসা আলাইহিস সালামের মাপ চাওয়া থেকে বোঝা যায় এই হত্যা অন্যায় হত্যা ছিল, ন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, অন্যায় ছিল। আবার আল্লাহ তাকে ক্ষমা করলেন, এই ক্ষমা থেকেও বোঝা যায় এটা কি ছিল, অন্যায় ছিল। কারণ ন্যায় হলে ক্ষমার তো প্রশ্ন আসতো না। বর্তমান পৃথিবীতে কেউ কি এমন আছেন যিনি মুসা আলাইহিস সালামের চেয়ে বড় ধার্মিক? মুসা আলাইহিস সালামের
পারবেন না, শুধু নষ্টই করবেন। এখন কম্পিউটার সেটের সামনে বন্দুক নিয়ে বসেন, কম্পিউটার তেড়িবেড়ি করবি, একবারে গুলি করে দেবে। আমাদের বিশ্ব নেতাদের অবস্থা হলো এই, উনি ল্যাপটপ নিয়ে বসেছেন, সাথে পিস্তল, গন্ডগোল করবি তো তোর সফটওয়্যারের গোষ্ঠী কিলাই শেষ করে দেবে। আরে বাবা, এখানে তো পিস্তলের কাজ না, আইডিয়ার দরকার, জ্ঞানের দরকার। পৃথিবীর সবচেয়ে জটিল সেট হলো আল ইনসান, মানুষ। এই মানুষকে চালানো সবচেয়ে দুরূহ ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বড় জটিল যন্ত্র যদি থাকে সেটা হলো ওই মানুষ, যে মানুষ সব জটিল যন্ত্রের নির্মাতা। আল্লাহু আকবার। এই মানুষটাকে চালানো কত প্রশিক্ষণ দরকার। এখনো যে পৃথিবী টিকে আছে, আমি তো এটা আশ্চর্য করি। ইনসান যন্ত্রটিকে চালাবার জন্য সফটওয়্যার হলো ইসলাম, সফটওয়্যার হলো কোরআন। কোরআন সফটওয়্যার দিয়ে ইনসান কম্পিউটারটা চলবে, ইসলাম সফটওয়্যার দিয়ে ইনসান কম্পিউটারটা চলবে, তাহলে দেখবেন কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, সঠিক ধর্মশিক্ষা, সঠিক, ভুলভাবে না, ভুলভাবে না। ইসলামে তো ভেজাল ঢুকিয়ে গেছে, 72টা ভেজাল। ইসলামের 73টা ধারার মধ্যে এখন 72টা ভেজাল ধারা ঢুকে গেছে। ওই 72টাকে প্রমোট করা হচ্ছে সারা বিশ্বে, ওই 72 ভেজালটাকে শুধু ঢুকানো হচ্ছে, তাহলে ভেজাল তো বাড়লই। প্রিয় ভাইয়েরা, অতএব এই ইনসানকে কন্ট্রোল করতে, এই সন্ত্রাসকে দমন করতে বিসমিল্লাহির রহমানির রহিম লাগবে, রহমত সফটওয়্যার লাগবে। সন্ত্রাসীরা কি অপরাধী না সন্ত্রাসীরা রুগী? দুইটা দৃষ্টিভঙ্গি। নিরাপত্তা বিষয়করা ভাবে তারা অপরাধী, সঠিক, এটাও ঠিক আছে। আর সমাজবিজ্ঞানীরা ভাবে এরা রুগী, এটাও ঠিক আছে। এরা প্রথমে অপরাধী হয় নাই, প্রথমে রুগী হয়েছে, তারপরে দ্বিতীয় পর্যায়ে অপরাধী হয়েছে। এই সন্ত্রাসী দল সর্বপ্রথম এসেছিল হযরত আলীর যুগে। হযরত আলী আর মুয়াবিয়ার যুদ্ধের মাঝখান থেকে ইহুদিরা তৈরি করেছিল খাওয়ারিজ, খারিজিদেরকে ভুলভাবে ধর্ম বুঝিয়ে আলীও খারাপ, মুয়াবিয়াও খারাপ, তোরাই ভালো, অতএব খারাপ রেখে লাভ কি, মেরে দেয়। ওরা সুযোগটা নিয়েছিল, ওই সুযোগটা নিয়েছে। হযরত আলী বুঝেছেন যে এরা রুগীও, এরা আবার অপরাধীও, কিন্তু কোনটা আগে, রোগটা আগে না অপরাধটা আগে? রোগটা আগে। এই জন্য আগে ইবনে আব্বাসকে পাঠিয়েছেন, ইবনে আব্বাস মোটিভেশন করো। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসকে পাঠিয়েছেন। ইবনে আব্বাস কান্নামা ইয়ানজুরু ইলাল গায়ব মিন সাতরিন রাকিক। ইবনে আব্বাস যেন অদৃশ্য আনসিন গায়বী জগতের দিকে তাকায়, পাতলা পর্দা থেকে যেন দেখতে পায় সে, এমন কোরআনের ব্যাখ্যাকার। যে ইবনে আব্বাস বলেছেন লাউ ফাকাতু ইকালান লাউ ওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, কোথাও যদি আমার একটা রশি হারিয়ে যায়, আমি কোরআন ঘেটে বলবো রশিটি কোথায় হারিয়েছে, আমি পেয়ে যাব। সেই ইবনে আব্বাসকে আলী পাঠালেন যে এই জঙ্গি গ্রুপটাকে মোটিভেশন করে যাও। আগে মোটিভেশন, আগে কি, আগে সমাজবিজ্ঞানের দৃষ্টি নিতে হবে যে এরা রুগী। কারণ 14 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত ছেলেরা এগুলো করে। এই বয়সটা ক্রাইমের বয়স না, আবেগ, আবেগের বয়স। কিছু হতে চায় সে, কারণ আবেগকে দুষ্কৃতকারীরা ভিন্নভাবে প্রবাহিত করে দিয়েছে। এখন ইবনে আব্বাসকে পাঠালেন মোটিভেশন করো। ইবনে আব্বাসের মোটিভেশনে 6000-এর মধ্যে 4000 সুপথে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মোটিভেশনে যাদের কাজ হয়নি তারা ক্রাইম, তারা ক্রিমিনাল, অপরাধী। এগুলির বিরুদ্ধে যুদ্ধ করেছেন হযরত আলী, আল্লাহু আকবার। এগুলির বিরুদ্ধে হযরত আলী নাহরাওয়ানে যুদ্ধ করেছেন, ইরাকেই যুদ্ধ করেছেন। তারপর নিহত হওয়ার পরে, সারাদিনের যুদ্ধ শেষে নিহত হওয়ার পরে ওদের লাশগুলো একসাথ করে জানাজার নামাজ পড়িয়েছেন হযরত আলী, আর বলেছেন ইখওয়ানুনা বাগাও আলাইনা, এগুলি আমাদের ভাই, কিন্তু আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। রুক্ষতার মুহূর্তেও দয়াটা ভুলে যাননি।
প্রিয় ভাইয়েরা, সন্ত্রাসের কারণগুলো নির্মূল করতে পারলে সন্ত্রাস পৃথিবী থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গোটা জাতি এখন ঐক্যবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের সরকার ঐক্যবদ্ধ আমাদের সাথে, আমরা খতিবরা ঐক্যবদ্ধ, আমরা আলেমরাও ঐক্যবদ্ধ। আপনারা কি? আমরা গোটা জাতি এখন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। তবে খুব বুদ্ধিভিত্তিকভাবে, খুব জ্ঞানগতভাবে, লোকমান হাকিমের মতো হয়ে রোগটাকে শনাক্ত করতে হবে। হাতুয়া ডাক্তারের মতো চিকিৎসা করলে রোগ আরো বেড়ে যাবে। যেমন বুশ ব্লেয়ার সাহেবরা করেছিলেন, সাদ্দামের চিকিৎসা করতে গিয়ে রোগটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, এখন বন্ধুর চারপাশের প্রতিবেশীরা আগুন নিভাইতে আসছে, কেউ আসে লাকড়ির বোঝা নিয়ে, লাকড়ির বোঝা দিয়া আগুনকে চাপা দিবেন, আগুন নিভে যাবে। কাজ হলো না, কিছুক্ষণ পরে লাকড়িতে আগুন ধরে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। আরেক বন্ধু আসলে কাপড়ের ব্যবসায়ী, উনি আমার বন্ধুর আগুন নিভাতে হবে, আমার কাছে অজস্র কাপড়ের গাঁটটি আছে, লাকড়ি দিয়ে তো নিবে না, লাকড়িতে ফাঁক ফোকর আছে, আগুন বেরিয়ে যাবে। কাপড় দিয়ে চাপা দিলে আগুন চাপা পড়ে নিভে যাবে। তিনি তার সমস্ত কর্মী বাহিনী দিয়ে কাপড়ের গাঁটটি দিয়ে আগুন চাপা দিলেন। হ্যাঁ, আগুন তো নাই আর দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল আরো মারাত্মকভাবে লেলিহান শিখা বিস্তার করে আগুন উঠছে। তিনি পালিয়ে গেলেন। এদেরকে সবাইকে বিতাড়িত করে এক বন্ধু দুর্দণ্ড শক্তিধর, তিনি বললেন, তোরা সব পালা এখান থেকে, শুধু সমস্যা বাড়ালি। তরল ছাড়া কি আগুন নেবে? আমি তরলের মালিক, তরল দিয়ে, লিকুইড দিয়ে আগুন নেবাবো। তার কাছে ছিল কেরোসিনের মজুদ, ডিজেলের মজুদ, তার কাছে ছিল পেট্রোলের মজুদ, তার কাছে ছিল অকটেনের মজুদ। তিনি প্রথমে কর্মী বাহিনীকে নির্দেশ দিলেন, ডিজেল মারো, এই তরল ছেড়ে দাও। দিলেন তরল ছেড়ে, আরে ডিজেলে কাজ হলো না, এর চেয়ে আরো উন্নত ফর্মুলা আছে আমার কাছে, কেরোসিন আছে। এইবার দিলেন কেরোসিন, দেখা গেল যে ডিজেলের চেয়ে আরো এক ধাপ বেড়ে গেল। আরে কেরোসিনও কাজ হলো না, তাহলে আরো উন্নতটা দিতে হবে, সফিস্টিকেটেড ওটা দিতে হবে। সেটা কি? পেট্রোল। দিলেন এবার পেট্রোল, এইবার তো কেয়ামতের কাছাকাছি। আরে এটাতেও কাজ হবে না, সর্বশেষ সবচেয়ে উন্নত যেটা, এবার সেটা দিব, কি? অকটেন। দিলেন অকটেন মেরে, এইবার তো ওনার মজলিস সহ জ্বালাই দিচ্ছে। এবার উনিও পালাইছেন যে এইটার আর কোনো, এটা মুশকিলাতুল্লাহ হাল্লালাহা, এমন এক ট্র্যাজেডি যার কোনো চিকিৎসা নাই, পালাও পালাও পালাও। এই হলো অবস্থা। আরে ভাই, শুরুতে ফায়ার সার্ভিস যদি ডাকতেন, শুরুতে কি ডাকতে হবে? ফায়ার সার্ভিস, তাহলে শুরুতে এই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। বনি ইসরায়েলের এক সন্ত্রাসীর, সহিহ বুখারীর হাদিস, ওই সন্ত্রাসী 99 জন মানুষকে খুন করেছে। রাজুলুন কাতালা 99 রাজুলান মিন বনি ইসরাইল। বনি ইসরায়েলের 99 জনকে খুন করার পরে তার মনে হলো, আর কত মারবো মানুষকে, আমি কি মানুষ হব না? সে আতা রহেবান, এক দরবেশের কাছে গেল। দরবেশের কাছে জিজ্ঞাসা করলো, হাল্লি মিন তওবা, আমার কোনো তওবা আছে? ক্বালা লাহু লা। আরে তোর মতো খুনির আবার তওবা? তোর কোনো তওবা নাই। ফাকাতালাহু, খুনি বলল, জাহান্নামে যখন যাবো তো তোরে মাইরাই যাবো, তুই বাঁচি থাকবি কেন? ও দরবেশকে মেরে দিল। এখানে একটা সমাজবিজ্ঞান, বিরাট সমাজবিজ্ঞান মুহাম্মদ রাসূল শিখিয়েছেন যে কাউকে নিরাশ করো না, নিরাশ করলে তোমারে মেরে দেবে। আমারে যখন আর কোনো উপায় নাই, তুই আর খামাখা পাপ তো করছি তোরে নিয়েই আর একটু বাড়াই। 99 জন মারলেও জাহান্নাম, 100 জন মারলেও জাহান্নাম। এই নৈরাশ্য থেকে সে ওই ধর্মগুরুকে মেরে দিয়েছে। এই জন্য কোরআনিক ইনফরমেশন হলো, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর করুণা থেকে, অনুগ্রহ থেকে কখনো নিরাশ হইও না। বিশ্ব নেতৃবৃন্দের উচিত, তোমরা কারা সন্ত্রাস করছো, 14 বছর থেকে 30 বছরের যুবক, আমাদের তরুণরা, আসো তোমরা যদি তওবা করো আর জীবনে সন্ত্রাসে জড়াবে না, আমরা ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব তোমাদেরকে। নিরাশ হইও না, তোমরা ভালো হও। ভালোর রাস্তাও খোলা রাখতে হবে, শাস্তির রাস্তাও খোলা রাখতে হবে। ওই তরুণকে উনি নিরাশ করার কারণে উনি নিহত হলেন, তারপরে ওই তরুণের
ভিতরের ছটফট দূর হচ্ছে না, সে এবার গেল একজন বিজ্ঞ আলেমের কাছে। ফাসাআলাহু, সুয়াল করলো যে হাল্লি মিন তওবা, আমার কি তওবা আছে? সে বলল নাম, অবশ্যই তওবা আছে। সুবহানাল্লাহ। যখন সে আশা দিল, হ্যাঁ তুমি তওবা করে ভালো পথে ফিরতে পারো, যখনই আশায় তার মনকে জাগ্রত করলো, সে আর তাকে মারল না, সে তার উপদেশ শুনলো। তরুণকে তিনি বললেন তুমি অমুক গ্রামে যাও, সেই গ্রামে ভালো মানুষরা থাকে, তাদের সাথে বসবাস করো। সে রওনা দিল, কিন্তু তার মৃত্যু চলে আসছে, তার হায়াত শেষ। ফানা বেসাদরিহি নাহওয়াহা, সে যেখানে মৃত্যুবরণ করছে সেখানে সে ভাবলো কতটুকু আসছি রাস্তা, কতটুকু সামনে, বুকটা টান টান করে ওই গ্রামের দিকে নিয়ে একটুখানি নিজেকে শেষে টেনে নিয়ে ওই গ্রামমুখী হয়ে মারা গেল। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতা আসছে তাকে নেওয়ার জন্য। রহমতুল্লাহরা বলে সে তো তওবা করে ভালো হওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছে, অতএব আমরা নেব। আর আযাবের ফেরেশতারা বলল রওনা দিয়েছে বটে, এখনো তো যে সারেনি, রাস্তায় তো মারা গেল, অতএব আমরা নেব। আল্লাহ বললেন রাস্তা মাপো, যতটুক গিয়েছে ততটুক যদি বেশি হয় তাহলে রহমতের ফেরেশতারা নেবা, আর যতটুক গিয়েছে ততটুক কম, সামনে আরো বেশি রাস্তা রয়ে গেছে, তাহলে আযাবের ফেরেশতারা নিবা। আসলে এর ছিল কম, সামনে ছিল বেশি। আল্লাহ কি দয়ালু, আল্লাহু আকবার। ফাআওহা ইলা হাযিহি আন তাকাররাবি, তার অতিক্রান্ত রাস্তাকে, অতিক্রম করা পথকে আল্লাহ বললেন তুমি একটু সংকুচিত হও। আর ওয়াওহা ইলা হাযিহি আন তাবাদি, ওকে বললেন তুমি একটু, একে বললো তুমি লম্বা হও, ওকে বললো তুমি সংকুচিত হও। এবং সে যতটুকু আসছে এটা লম্বা হয়ে গেছে, যতটুকু আছে ওটা সংকুচিত হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখলেন সামনে রাস্তা কম, পিছনে রাস্তা বেশি। এবার কারা নিল? রহমতের ফেরেশতারা নিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের মধ্যে বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আসলে নৈরাশ্যবাদ থেকে এই সন্ত্রাসবাদের একটা জন্ম হয়। অতএব তরুণদেরকে, তরুণ শক্তিকে নৈরাশ্যবাদের দিকে নেওয়া যাবে না। সারা আর ইসলামের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক করা যাবে না। আল্লাহর ওয়াস্তে কেউ কোনো আলেমকে, বাংলার কোনো খতিব আমাদের জানা মতে সন্ত্রাসবাদী তারা উস্কানি দেয়নি, সন্ত্রাসবাদ তৈরিও করেনি। আমরা তো আলেম, আমরা তো আলেম সমাজকে আমরা বুঝি আলহামদুলিল্লাহ। এই দেশের আলেমরা শিশু মন নিয়ে চলে। আমি যেটা মনে করি, আমি আমার নিজেকে যেভাবে পাই, কখনো কোনো মানুষকে অনিষ্ট করার কোনো চেতনাই আমাদের ভিতরে কাজ করে না আলহামদুলিল্লাহ। যার বিরুদ্ধে সারা বিশ্বে এত বড় অভিযোগ তোলা হয়েছে, গোয়েন্দা রিপোর্ট দিয়েছে না, তার কোনো বক্তৃতায়ও কোনো সন্ত্রাসের কোনো নাম নিশানা আমরা খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব বর্তমান বিশ্বে সন্ত্রাসকে ইসলামের সাথে সংযুক্ত করা এটা আরেকটা সন্ত্রাস। সন্ত্রাসকে ইসলামের সাথে যুক্ত করা এটা আরেকটা সন্ত্রাস। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। তারা ভুল পথে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যার যা করার পজিটিভলি সেটা আমাদের করা উচিত। এখন সন্ত্রাসবাদের কারণে মসজিদে যদি খতিবদের উপরে প্রেসার দেওয়া হয়, মাদ্রাসায় গিয়ে শুধু যদি নজরদারি দেওয়া হয়, কোন স্কুলে ধর্মীয় শিক্ষা হয় সেটা যদি আপনার বেশি বেশি নজরদারি করা হয়, তাহলে বুঝবে যে আমরাই দোষী, কোনো দোষ না করেও আমরা দোষী। তখন আর প্রকৃত ধর্মশিক্ষার রাস্তাটা সংকুচিত হয়ে আসবে, ধর্মশিক্ষা কমে যাবে, ধর্মীয় তরবিয়ত কমে যাবে, রহমতের শিক্ষাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং সেই অবস্থায় সন্ত্রাসের গতি আরো বেড়ে যাবে। এই জন্য দ্বীনের সঠিক ধর্ম শিক্ষার কেন্দ্রগুলোকে কোনো রকমের প্রেসার দেওয়া ঠিক না। হ্যাঁ, মনিটরিং করা যেতে পারে, কেউ কোনো অন্যায় করলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করব কেন, কেউ অন্যায় করলে তাকে আমরা দেখব। আশা করি এই দৃষ্টিভঙ্গিটা আমাদের জাতি নিলে ইনশাআল্লাহ সব আলেম সকলে মিলেই, সব খতিব ইমাম, সব ধর্মীয় ব্যক্তিরা মিলেই ইনশাআল্লাহ সন্ত্রাসকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, ইনশাআল্লাহ বিতাড়িত করা যাবে।
প্রিয় ভাইয়েরা, সন্ত্রাসের বড় একটা কারণ একটা হলো পর্নো টিভি, পর্নোগ্রাফিক টিভি। একটা তো বন্ধ হয়ে গেছে, আর একটা হলো পর্নো টিভি। সন্ত্রাস সৃষ্টিতে পর্নো টিভিগুলোর বিশাল ভূমিকা আছে। শুধু অশ্লীল ছবি, আমি কোনো টেলিভিশনের সামনে কিছুক্ষণ বসার পরে আমার ভেতরে এমন এক অশান্তি তৈরি হয়, মনে হয় যেন 2-4 দিন দেখলে পাগল হয়ে যাব। তাহলে মানুষ ভালো থাকে কেমনে? সন্ত্রাস অ্যাডভেঞ্চার থেকে তৈরি হয়েছে। নিশা দেশাই বলেছেন, এই অ্যাডভেঞ্চার শেখায় যে টিভিগুলি, তারা এই সন্ত্রাস সৃষ্টিতে বিশাল ভূমিকা রেখেছে। সন্ত্রাস সৃষ্টিতে তাদের বিরাট ভূমিকা আছে। কারণ ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টদের গবেষণা, পর্নোগ্রাফি দেখলে ব্রেইনের ফ্রন্টাল কর্টেক্সের নিউরো সেলগুলো মরে যায়, ধ্বংস হয়ে যায়, জ্বলে যায়। তখন সে আর ভালো মন্দ বুঝে না, এই তরুণরাই একদিন ধীরে ধীরে অন্ধকার পথে পা বাড়ায়, ডিপ্রেশনে আক্রান্ত হয়, শান্তি নেই। মানুষের মধ্যে একটা দেহ আছে, একটা রূহ আছে, একটা মন আছে। তার মনের খোরাক হলো যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখো, তোমাদের মনের এন্টারটেইনমেন্ট, তোমাদের চিত্তের বিনোদন শুধু একটাই, দ্বিতীয় কোনো বিনোদন নাই। এই হার্টের বিনোদন একটাতেই হয়, সেটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর, আল্লাহর তাহমিদ, আল্লাহর প্রশংসা, আল্লাহ ওয়ালা কাজ। এটা হলো হার্টের এন্টারটেইনমেন্ট। আরেহনা বিস সালাতে ইয়া বেলাল, বেলাল তুমি সালাতের আয়োজন করে আমার চিত্ত বিনোদন করিয়ে দাও। মানুষ 3 জিনিসের সমন্বয়ে তৈরি, রূহ, কলব, বডি। আপনি সারাদিন বডিরে বিনোদন দিলেন, এই চ্যানেলের পরে ওই চ্যানেল, ওইটার পরে শুধু কমর দোলানি, নাচি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার, জিনাটিভির জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে 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 তার রূহ মরে গেছে, তার কলব মরে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, তার হৃদয় নাই। বিজ্ঞানীরা বলছেন, অপরাধে যখন ঢুকে পড়ে তখন তার ব্রেইনের শ্রবণ কেন্দ্র ডার্ক, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন ফাহুম লা ইয়াকিলুন। ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র দিয়ে, ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে দেখতে পাচ্ছে যে ক্রিমিনাল যারা হয় এদের ব্রেইনের শ্রবণ কেন্দ্র অন্ধকার, দর্শন কেন্দ্র অন্ধকার, বাক কেন্দ্র অন্ধকার, আলো যায় না ওখানে, এরাই ক্রিমিনাল হয়। সমাজবিজ্ঞান, বর্তমান নিউরোসায়েন্স। অতএব যেই ধরনের ফাসাদ দেখানো হচ্ছে, ইলিগ্যাল সেক্স, কোনো নাটক হয় না অবৈধ যৌনতা ছাড়া, কোনো নাটক হয় না ভায়োলেন্স ছাড়া। তো ভায়োলেন্স তোমরাই শিখিয়েছ। খালি রামদার কোবাকবি, কুড়ালের চাইনিজ কুড়াল আর পিস্তল মারামারি। নায়ক একটা কোত্থেকে নায়ক একটা আসলে একটা মেয়েকে ধাওয়া করছে, 8-10 জন ধর্ষক দৌড়াচ্ছে, তলোয়ার, পিস্তল, রামদা সব। কোত্থেকে নায়ক একটা গাছ থেকে পড়ছে না ওয়ালের উপর থেকে পড়ছে, পড়ে এইবার উনি একবার ঠ্যাং মারে এইদিকে, একবার এইদিকে, এক ঘুষি দিয়া, কিরে বাবারে কি ক্ষমতা লই আইলো যে তলোয়ারও কুলায় না ওনার সাথে, পিস্তলের গুলিয়ে ওনার গায়ে লাগে না, ওনারে রামদাদি কোবায় ওইটাও কাজ হয় না। একজনে সবাইকে মেরে একটা মুখের উপর পড়ে, একবার শীত হয়ে পড়ে, এই হয় অমনে হয় হইয়া উনি ওই মেয়েটাকে লই দৌড় দেয়। এই তরুণরা দেখে দেখে এখান থেকে অ্যাডভেঞ্চার শিখে যে আমি এরকম কিছু হব, এই যে নিশা দেশাই এই জন্য বলেছেন অ্যাডভেঞ্চার থেকে এগুলো হয়েছে। এগুলি হলো সন্ত্রাসের জীবাণু কেন্দ্র, সন্ত্রাসের ব্যাকটেরিয়ার উৎপাদন এখানে হয়। এগুলি বন্ধ করতে হবে প্রিয় ভাইরা। আমাদের রাষ্ট্রকে বাঁচাতে হলে নৈতিকতার বাঁধনে বাইন্ডিংসে আসতে হবে। আমি এই মিম্বরে দাঁড়িয়েছি, এখানে আমার সামনে আল্লাহ, এখানে আর পিছনের সামনে কেউ নেই। খতিবেরা যখন এই মিম্বরে থাকে তারাই দুনিয়ায় থাকে না। খতিব যতক্ষণ মিম্বরে থাকে দুনিয়ায় থাকে না, খতিব থাকে আরশের নিচে আল্লাহর সামনে।
আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহর পয়গাম যারা পৌঁছাবে এদের চরিত্র হবে শুধু আল্লাহকে ভয় পাবে, আর কাউকে ভয় পাবে না। যে মানুষটি শুধু আল্লাহকে ভয় পায় সে মানুষের জন্য রহমত, সে সমাজের জন্য রহমত, সে অপরাধীর জন্য রহমত, সে সমাজ নেতার জন্য রহমত। কারণ সে জানের ভয়ে কোনো হক কথা লুকাবে না, টাকার লোভেও কোনো সত্য কথা লুকাবে না। সে এমন জিনিসটা বলবে যেটা তার জাতিকে উপকৃত করবে, যেটা তার সরকারকে উপকৃত করবে, যেটা সর্বশ্রেণীর মানব জাতিকে উপকৃত করবে। তাহলে সন্ত্রাস তো তৈরি হয় সেক্স ভায়োলেন্স থেকে। ব্রিটেনের মনোবিজ্ঞানী বলেছেন সমস্ত এই সন্ত্রাসগুলো তৈরি হয়েছে তিন জিনিস থেকে: ইলিগাল সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি থেকে। কোরআনে সূরা আল বাকারার 169 নম্বর আয়াত সেটাই বলেছে, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, শয়তান তোমাদেরকে সুর নির্দেশ দেয়, মন্দের নির্দেশ দেয়। মন্দের মধ্যে বড়তম মন্দ হলো কিলিং করা, সুইসাইড করা, আত্মহত্যা, নরহত্যা। এই আত্মহত্যা নরহত্যার কমান্ড আসে কোত্থেকে? শয়তান থেকে। অল ফাহশা, পর্নোগ্রাফি, নাচো গাও। এখন একটা সমাজে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে ছেলেদেরকে সব মেয়েদের সাথে একসাথ করে একাকার করে দাও, সুইমিং করুক, সাঁতার করুক, পরীক্ষার হলে একসাথে বসুক, একসাথে বাসে বসুক, কোনো বিবাহ শাদী লাগবে না, খালি একাকার করে দাও, তাহলে আর ছেলেরা খারাপ হবে না। তো আমেরিকায় তো এটাই আছে, ছেলে মেয়ে তো একসাথে। সেখানে 1 মিনিট যদি কারেন্ট না থাকে সেখানে হাজার হাজার ধর্ষণের ঘটনা কেন ঘটে? কেন ঘটে? এইটা করলে আরো পাগল হয়ে যাবে। বেশি মিষ্টির ভিতরে যে থাকে কোনোদিন মিষ্টি খায় না। রসগোল্লা বানায় যে জীবনে রসগোল্লা খাইতে পারে না, ঘিন লাগে তার কাছে। এত রসগোল্লার ভিতরে থাকে, রসগোল্লার গন্ধে তার বমি আসে। রসগোল্লা আপনি না খান, যদি মাঝে মধ্যে কিনেন। রসগোল্লা যে বানায় ভিতরে থাকে, রসগোল্লা খায় না, আকর্ষণ থাকে না। কথা বুঝেছেন? 24 ঘন্টা খালি এই চ্যানেল ওই চ্যানেল, এই মেয়ে সেই মেয়ে, এই একটা মোবাইল 10টা প্রেম করে 20টার সাথে। হ্যাঁ, প্রেম করতে করতে পাগল হয়ে গেছে এখন। লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, সূরা আল হিজরের 72 নম্বর আয়াত। ও মুহাম্মদ, বাই ইউর লাইফ দে আর ইন দেয়ার ইনটক্সিকেশন ওয়ান্ডারিং ব্লাইন্ডলি। তোমার জীবন স্রষ্টার কসম, এই জাতি যৌন উন্মাদনায় এমন পাগল হয়েছে, উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত, কোন দিকে যাবে রাস্তার খুঁজে পাচ্ছে না। অতএব সুস্থ সংস্কৃতি বিশ্বে যদি আসে, ইনশাআল্লাহ বিশ্বের তরুণরা মিসগাইড হবে না। মালয়েশিয়া একটা সুন্দর আইন করেছে, মালয়েশিয়া না, ইন্দোনেশিয়া একটা সুন্দর আইন করেছে। রাত 9টার পরে যদি কোনো তরুণ তরুণী রাস্তায় দেখা যায়, বিয়ে পড়াই দেবে সরকার। সমগ্র ইন্দোনেশিয়া আইন করে দিয়েছে, রাত 9টার পরে কোনো তরুণ তরুণী যদি রাস্তায় পাই, যদি তোমরা স্বামী স্ত্রী না হও তাহলে বিয়ে পড়াই দেবে। কি করবে আর? বেদিশা তারা। প্রিয় ভাইরা, যারা আজকে আত্মঘাতী হামলায় গিয়েছে এরা একটাও বিবাহিত না, একটারও পরিবার নাই, একটারও স্ত্রী নেই। যদি স্ত্রী থাকতো তাহলে স্ত্রীর মায়ায়, যদি সন্তান থাকতো সন্তানের মায়ায়, শ্বশুর শাশুড়ির আদরের মায়ায়, হ্যাঁ, শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেই। শ্বশুর শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেই। পুতির মালা 1 ছোড়া নিতে কখনো হতো না দেরি। এরা তো এই বয়সে পুতির মালা, কিন্তু এরা কোন দুঃখে ওখানে জীবন দিতে যাবে, মানুষের জীবন নিতে যাবে। এর জন্য সন্ত্রাস নির্মূলের একটা বড় কারণ হলো বিলম্বিত বিবাহ, তরুণদের বিলম্বিত বিবাহ। 35, 40, 45 বছর বয়স হয়ে গেছে, এখনো আমি এস্টাবলিশড হই নাই। বাপে কয়, ফোলা দরকার নাই, এখন তুই এস্টাবলিশ হস নাই, তুই কবরে গিয়ে এস্টাবলিশ হবি, তোর আর এস্টাবলিশ এই দুনিয়াতে আর নসিবে নাই। এইটা সন্ত্রাসের একটা বড় কারণ। কিছুতেই যার স্ত্রী আছে অন্তত তার স্ত্রীর কাছে সে একটা পরামর্শ চাইবে। স্ত্রী কোনোদিন চাইবে না আমার স্বামীটা মারা পড়ুক, জীবন দিয়ে ফেলো, কোনোদিনও বলবে না। অতএব ঘরের মায়া, হ্যাঁ, তোরা কোথা হতে কেমনে এসে মণিমালার মতো আমার কণ্ঠে জড়ালি, আমার পথের জীবন বন্দি করে
আমার পথিক জীবন কেমন করে ঘরের মায়ায় বন্দি করে বাঁধন পরালি, নজরুল বলেছেন। এই তরুণগুলিকে ঘরের মায়ায় বেঁধে দিতে হবে। এজন্য ইসলাম বলেছে মান ইস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, যারাই একটা স্ত্রী চালাতে পারো পরিবার গঠন করো। দেখেন সন্ত্রাসীগুলির একটারও পরিবার নেই, এটা একটা বড় কারণ। তারা একাকিত্ব অনুভব করে, সমাজে মিশতে পারে না। অতএব এটা একটা বড় কারণ, পরিবার দিতে হবে এদেরকে। তারপর সমাজে ধর্মীয় তরুণদের, যারা যারা তরুণরা দুই ভাগ, এক ভাগ ধর্মকর্ম করে বিশ্বব্যাপী, হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, ইহুদি ধর্মে আছে, মুসলিম ধর্মে আছে। আরেক ভাগ আছে এরা ধর্মকর্মে তেমন যায় না। তরুণ যারা ধর্মীয় নয়, তাদের যৌবনের সমস্ত শক্তি নিঃশেষ করার মতো হাজারো প্ল্যাটফর্ম তৈরি করা আছে। তার তারুণ্যের ক্ষমতাকে শুষে নেওয়ার মতো, তারুণ্যের পাওয়ারটাকে ব্যয় করার মতো খেলার ফিল্ডের কোনো অভাব নাই। কোনো তরুণ যদি খেলার মাঠে যেতে চায়, ক্রিকেট, ফুটবল, হকি, কত ধরনের খেলা 24 ঘন্টা এটা নিয়ে সে ব্যস্ত থাকতে পারবে। তার যৌবনের শক্তি ওদিকে সে ব্যয় করতে পারবে, ক্ষেত্র আছে। গানের ফিল্ডে গেলে তার কণ্ঠ ভালো হলে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে। খেলোয়াড় হতে পারলে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে। জাতীয় নায়ক, তারপরে একটা দেখা গেল 7-Up-এর একটা মডেল, একটা ক্রিকেট খেলা সে একটা কিছু করেছে, বড় বড় ছক্কা মারতে পেরেছে, এখন সেই মডেল একটা পেপসি কোলা খাবে 10 লক্ষ টাকা। তার তারুণ্যের চাওয়া পাওয়াগুলিকে এইভাবে ব্যয় করার মতো বহুত ক্ষেত্র তার জন্য বর্তমান বিশ্ব তৈরি করে রেখেছে। কিন্তু কোন তরুণ যখন ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, ভালো হয়, সে দেখে যেখানে যায় খালি সবাই বড় বড় চোখ দিয়ে দেখে, কিরে আমার কি কোনো পৃথিবীতে জায়গা নাই? যত বড় চোখ শুধু তার দিকে, মনে হয় সেই পৃথিবীতে অপরাধী। ধর্মীয় তরুণদের তারুণ্যের শক্তিকে শোষণ করার মতো ক্ষেত্র এত কমিয়ে দেওয়া হয়েছে, তারুণ্য যাবে কোন দিকে? ভিতরে জমতে 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 পরে বিস্ফোরণ হয়। অতএব রাষ্ট্রের উচিত, বিশ্বের উচিত, আজকে পৃথিবীতে সামনে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখন পৃথিবীতে 24 ঘন্টায় 68,000 অমুসলিম ইসলাম গ্রহণ করে। পৃথিবীতে আগামী পৃথিবীটা হবে ইসলামের বিশ্ব, ধর্মের বিশ্ব, কোরআন সুন্নাহর বিশ্ব, ইমাম মাহদীর বিশ্ব, ঈসা আলাইহিস সালামের বিশ্ব। তারা আসবেন, তো তাদের পটভূমি অলরেডি শুরু হয়েছে। এখন এই জন্য ধর্মীয় তরুণদের জন্য এত সব সামাজিক ভালো কাজের রাস্তা খুলতে হবে। তাদের তারুণ্যের শক্তিটা ওখানে শেষ হয়ে যাবে, তারা আর কোনোদিন সন্ত্রাসে যাবে না। এত সব শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের প্রতিযোগিতায় লাগিয়ে দিতে হবে যে ভালো তরুণদের যৌবন শক্তিটা প্রতিযোগিতার পিছনে নিঃশেষ হয়ে যাবে, মন্দের দিকে যাওয়ার কোনো এনার্জি থাকবে না, সুযোগই থাকবে না। এমনভাবে ব্যস্ত রাখতে হবে ভালো কাজে। রাষ্ট্র যদি এই মুরব্বিয়ানাটা করতে পারে, ইনশাআল্লাহ আমাদের সমাজ বেঁচে যাবে। সন্ত্রাসকে আমরাও ভয় পাই, সন্ত্রাসকে রাষ্ট্রশক্তি যেমন ভয় পাই, আমরা যারা রাজনীতি করি না আমরা মারাত্মক ভয় পাই। কারণ সন্ত্রাস এটা অন্ধ হাতি, যারে পায় তারে পায়ে তলে পিষ্ট করবে, ঠিক নয় কি? অতএব সন্ত্রাস সবার জন্য ভয়ঙ্কর, এটা কারোর জন্যই শুভনীয় নয়, শুভ নয়, শোভনীয় নয়, উচিত নয়। অতএব আমাদের প্রস্তাবনা হলো এইভাবে সন্ত্রাস দমনের জন্য বহুমুখী ব্যবস্থা যদি নেওয়া যায়, আমি রাষ্ট্রের কাছে, বিশ্বের সবার কাছে প্রস্তাব রাখছি এগুলো। তারপর টেলিভিশন চ্যানেলগুলোতে, রেডিওগুলোতে, গণমাধ্যমে যারা কথা বলে, এদের জ্ঞানটা পারফেক্ট কিনা, কোরআন সুন্নাহর জ্ঞান পারফেক্ট কিনা, এরা একটা কথা বললে তরুণরা আস্থায় নেবে কিনা, বুঝবে কিনা, না সে হক কথা বলছে, সে রেফারেন্স দিচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোনো বানোয়াট কথা বলছে না, সে কল আল্লাহ বলছে, কল রাসূল বলছে। এই ধরনের লোকগুলো দিয়ে মোটিভেশন করালে, ইবনে আব্বাসকে দিয়ে যেমন মোটিভেশন করানো হয়েছিল, হযরত আলীর মোটিভেশনে 6,000-এর মধ্যে 4,000-এ ফেরত এসেছিল। তো সেরকম ব্যাখ্যাকারীরা নিজ নিজ যোগ্যতা অনুসারে তারা যদি ভূমিকা রাখে, ইনশাআল্লাহ সন্ত্রাসের সিংহভাগ চলে আসবে, ইনশাআল্লাহ দমন হয়ে যাবে, তারা সুপথে চলে আসবে। এটা আমাদের প্রস্তাব। তারপর আসলে সময় তো সীমিত, এই জন্য এই পথে আর যাচ্ছি না। সামনে আমরা ইনশাআল্লাহ আরও খুতবা দেব। আমাদের রাষ্ট্রীয় শক্তি, আমাদের জনগণের শক্তি, আমাদের ধর্মীয় শক্তি, আমরা সব শক্তিকে একসাথ করে ইনশাআল্লাহ এই বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করার চেষ্টা
করতে হবে, যার যার অবস্থান থেকে সবাই এটা করা উচিত। প্রিয় ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে মাতা পিতার বিশাল দায়িত্ব আছে। আপনার সন্তানকে আল্লাহ তাআলা যে সফটওয়্যার দিয়ে সৃষ্টি করেছেন, যে নৈতিকতার সফটওয়্যার দিয়েছেন, ধর্মীয় সফটওয়্যার দিয়েছেন, তার ভিতরে আল্লাহর একত্ববাদের সফটওয়্যার দিয়েছেন, তাকে আল্লাহ আমানতদার বানিয়েছেন, তাকে আল্লাহ আশরাফুল মাখলুকাতের যোগ্যতা দিয়েছেন। এগুলোকে নার্সিং করার জন্য, এগুলোকে আরও ভালোভাবে বাড়িয়ে দেওয়ার জন্য, অলংকৃত করার জন্য ধর্মশিক্ষা ফরজ। সব শিশুকে সঠিক ধর্মশিক্ষা দেবেন। যে তরুণরা আজকে ওই পথে গেছে, এরা কেউই প্রথম জীবনে সঠিক ধর্মশিক্ষা পায়নি। ইংলিশ মিডিয়ামে পড়েছে, যেখানে ধর্মকর্ম বলতে কিছুই নেই। এরা যেহেতু নিজেরাই ধর্মের কিছু জানে না, ওই জন্য এক মুহূর্তে পাপ করতে 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 যখন তারা পাপের পথ ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করেছে, তখন মন্দরা যেভাবে তাদেরকে ভুল ব্যাখ্যা বুঝিয়েছে, তারা ওই ভুলকেই প্রকৃত ইসলাম মনে করে তারা ভুল পথে চলে গেছে। মা বাবা যদি আগে থেকেই তাদেরকে সুশিক্ষা, ধর্মীয় সঠিক শিক্ষাটা দিয়ে রাখতে পারতো, তার ভিতরে যেমন আমি মুক্তবে পড়াই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেননি, লাম ইয়ালিদ, জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয়নি। এই শিশুর কাছে কোনো খ্রিস্টান এসে যদি বলে আল্লাহর একজন ছেলে আছে, ঈসা আলাইহিস সালাম, সে বলবে কি, হ্যাঁ কি বলো মিয়া, লাম ইয়ালিদ, আল্লাহ কোনো ছেলে মেয়ে জন্ম দেননি, এটা কোরআন বলছে, তুমি কি বলো? তাহলে এ কি তাকে ওই ভুল ইনফরমেশন দিয়ে তাকে কি সেই আকীদা করাতে পারবে কোনোদিন? পারবে না, কারণ আগে আপনি সফটওয়্যার দিয়ে রেখেছেন, অ্যান্টি সফটওয়্যার। অতএব এই সুশিক্ষার কোনো বিকল্প নেই। সন্ত্রাস দমনে রাষ্ট্রের যেমন কর্তব্য আছে, মাতা পিতার কর্তব্য আছে, তেমনি শিক্ষকদেরও বিশাল কর্তব্য আছে, সর্বস্তরের জনগণের কর্তব্য আছে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্ত্রাস থেকে মুক্তি দান করুন। এই আসমানি আযাব, এটা জমিনে হয়েছে, কিন্তু আসলে এটা একটা আসমানি গজব, আসমানি আযাব। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والذي أرسل رسوله ليكون للكافرين نذيرا وللمؤمنين بشيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وعلى آله وصحبه وسلم عباد الله اتقوا الله عز وجل أمر المسلمين خاصة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فالرجل الذي دخل في السلم كافة والأمة التي دخلت في السلم كافة الله يحفظها القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أيها الإخوة في الله تعلموا الكتاب والسنة وفق المنهج الذي انتهجه رسول الله صلى الله عليه وسلم والصحابة الكرام من بعده تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله فأيها الإخوة في الله تعلموا هذا الدين من الكتاب والسنة إن الصحابة لما وقعوا في الفتنة طلبوا المخرج من كتاب الله رسول الله صلى الله عليه وسلم إنها ستكون فتن سأله علي كرم الله وجهه ففيما المخرج يا رسول الله فأجابه الرسول صلى الله عليه وسلم
কিতাবুল্লাহ, আল মাখরাজ মিনাল ফিতানি কিতাবুল্লাহ, সকল সন্ত্রাস থেকে ফিতনা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। সঠিকভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে এটা শেখালে ইনশাআল্লাহ কোনো তরুণ আশাহত হবে না, সমাজের প্রতি বিদ্রোহী হবে না, সমাজকে কোমলভাবে বিনয় করে সে সত্যের দিকে দাওয়াত দেবে, রুক্ষভাবে কঠোরভাবে সে সমাজকে ইসলামের দিকে জোরপূর্বক আনতে চাইবে না। ইসলামের দিকে জোর করে আনা যায় না, দাওয়াত, জ্ঞান, বিজ্ঞান, কোরআন ও সুন্নাহ দিয়েই আনা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা জামিআ, আল্লাহুম্মা ইগফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা, আল্লাহুম্মা ইগফির লিশাবিনা, আল্লাহুম্মা ইগফির লিআরবাবি হুকুমাতিনা ইযা তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহুম্মা ইগফির লিউম্মাতিল মারহুমাতিল মুসলিমাহ। আল্লাহুম্মা দাম্মির মান ইউহাবিল তাদমিরহুম। আল্লাহুম্মা আফসিল সাইয়া মান ইউহাবিল আন ইউখাইয়িবাহুম আন ইউফসিদা বাইনাহুম। আল্লাহুম্মা শাত্তিত শামলাল কুফফার ওয়া মাযিক জামআহুম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। আল্লাহুম্মা খারিক বাইনা কালিমাতিহিম। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইয়িদ দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়িদ মান আইয়াদা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা ইয়ানসুরুনাক ওয়া ইয়ানসুরুনা রাসূলাক ওয়া ইয়ানসুরুনা দীনাক। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল্লাযিনা ইয়ামকুরুনা খিলাফা দীনিক, মিনাল্লাযিনা ইয়ামকুরুন দিদ্দাল উলামা, দিদ্দাল খুতাবা, দিদ্দা কুল্লি মান ইয়াদউ ইলা হাযাল ইসলাম আল্লাযী আনজালতাহু রাহমাতাল লিল আওয়ালিমি কুল্লিহা। আনজালতাহু লিয়াদখুলু ফিস সিলমি কাফা, লিয়াদখুলু ফির রাহমাতি কাফা, লিয়াদখুলু ফিস সালাহি কাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।